বিসমিল্লাহির রহমানির রহিম। আমলা, আমলকি। আপনি কি জানেন, আপনি যদি প্রতিদিন ১ গ্লাস আমলকির জুস পান করেন, সেই ক্ষেত্রে আপনার ইমিউন সিস্টেম, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা ৩০% পর্যন্ত বেড়ে যায়? জি হ্যাঁ। আপনি আরো শুনলে অবাক হবেন, ইন্ডিয়ান ফুডস অ্যান্ড টেকনোলজি গবেষণায় বলা হয়েছে এই আমলকিতে লেবুর চাইতে ২০ গুণ বেশি ভাইটামিন সি থাকে। সো এখন নিশ্চয়ই বুঝে গেছেন যে আমলকি আপনার ওভারঅল হেলথের জন্য কতটা উপকারী। সো ভিউয়ার্স, আজকে এই আমলকি নিয়ে, আমলকির জুস একটা মানবদেহের জন্য কতটা উপকারী সেই বিষয়ে আপনাদের সামনে বৈজ্ঞানিক রিসার্চ, বিজ্ঞান কি বলে সব আত্মপাত্য তুলে ধরবো আজকের এই ভিডিওতে। সো যারা নিজের স্বাস্থ্যকে ভালোবাসেন, যারা হেলথ কনসিয়াস, যারা নিজেকে ভালোবাসেন, তারা আমার ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ডাক্তার সাইদুর রহমান। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আসুন সেবা করি, চিকিৎসাকে সহজ করি। সম্মানিত ভিউয়ার্স, আমি হোমিওপ্যাথিতে ২০ বছর যাবত আছি। আমার এই ২০ বছরের অভিজ্ঞতায় অনেক রোগী দেখেছি, অনেক ধরনের রোগী দেখেছি, অনেক মেডিসিন খেতে দেখেছি, অনেক কিছু দেখেছি। কিন্তু এর মধ্যে আমি যেটা দেখেছি সেটা মানুষ ঔষধ খেয়ে উপকারের চেয়ে ১০ গুণ বেশি ক্ষতি করে। তাই আমার প্রচেষ্টা হচ্ছে আমার অভিজ্ঞতার আলোকে ঔষধ থেকে আপনাকে যতটা দূরে রাখা যায়, অথবা যদি ওষুধ দেওয়া হয় সেই ওষুধটা যেন আপনার ক্ষতি না করে। সো যাই হোক, সেটা আজকের আলোচনার বিষয় না। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমলকি, আমলকি বা আমলার জুসের উপকারী সম্বন্ধে। তো চলুন বৈজ্ঞানিকভাবে আমরা দেখি এই আমলকি মানবদেহে কি পরিমাণের উপকার করে এবং কিভাবে আপনার স্বাস্থ্যকে সুরক্ষা দেয়। আলোচনার শুরুতেই চলুন আমরা জেনে নেই আমলকিতে কি কি পুষ্টিগুণ আছে। ভাইটামিন সি, আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস ও পলিফিনলস। আরো আছে খুবই শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট। ভারতের জার্নাল অফ নিউট্রিশনের তথ্য অনুযায়ী এই আমলকি জুস যদি কেউ প্রতিদিন আধা গ্লাস করে সেবন করেন, সেই ক্ষেত্রে তার শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের কারণে স্ট্রেসের মাত্রা ২৫% পর্যন্ত কমে যায়। আপনি চিন্তা করেছেন, স্ট্রেস যদি আপনার ২৫% কমে যায়, কর্টিজল লেভেল যদি কমে যায়, তাহলে আপনার শরীরের ভালো হরমোনগুলি কি পরিমাণের দুর্দান্ত পারফরমেন্স করবে? কি পরিমাণের দুর্দান্ত পারফরমেন্স করবে আপনার ভালো হরমোনগুলি যদি শুধু কর্টিজল আপনার শরীরে কম রিলিজ হয়, স্ট্রেস যদি কমে যায়? কি জাদুকরি! একবার চিন্তা করেছেন, যারা বুঝেন যে স্ট্রেস লেভেল কমিয়ে ফেলে আমলকি, তারা আমলকি ডায়েট থেকে কখনোই বাদ দিবেন না। আর এই আমলকির জুস সেবনে আপনার লিভার ও হার্ট পুরা সেফ থাকে। লিভার ও হার্টকে খুব ভালোভাবে প্রটেক্ট করে এই আমলকি জুস। আসুন তাহলে আমরা সুন্দর করে ছোট ছোট করে জানি এই আমলকির জুস শরীরে কি কি উপকার করে। নাম্বার 1, ২০২০ সালের ফাইটোথেরাপি জার্নালের রিসার্চ রিপোর্ট অনুসারে এই আমলকির জুস প্রতিদিন সেবন আপনার শরীরে টি সেলকে এবং ন্যাচারাল কিলার সেলকে সক্রিয় করে। আর এই টি সেল ন্যাচারাল কিলার সেলকে সক্রিয় করার কারণে আপনার বডি ব্যাকটেরিয়া, ভাইরাস থেকে প্রতিরোধ করে। এই ইমিউন সিস্টেম ভালো অ্যাক্টিভ থাকার কারণে আপনাকে ব্যাকটেরিয়া, ভাইরাস, ইনফেকশন থেকে বাঁচায়।
নাম্বার 2, ইন্ডিয়ান জার্নাল অফ ফার্মাকোলজি বলছে এই আমলকি জুস আপনার শরীরে এএলটি, এএসটি কে নিয়ন্ত্রণে রাখে, যার ফলে আপনার লিভার থেকে ফ্যাট কমাতে সাহায্য করে, আপনাকে ফ্যাটি লিভার থেকে মুক্ত রাখে। নাম্বার 3, ডায়াবেটিস, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ডায়াবেটিস। জার্নাল অফ মেডিকেল ফুড বলছে 12 সপ্তাহ কন্টিনিউ আমলকি জুস সেবন করা, পান করা রোগীদের ক্ষেত্রে দেখা গেছে তাদের সুগার লেভেল 18% পর্যন্ত কমে গেছে। 18% পর্যন্ত কমে গেছে এই আমলকি জুসের কারণে। কারণ এই আমলকি জুস ইনসুলিন সেনসিটিভিটি বাড়ায় ও পেনক্রিয়াসকে সক্রিয় রাখে, যার ফলে ফাস্টিং ব্লাড সুগার কমাতে সক্ষম হয়। নাম্বার 4, ত্বক ও চুল। জি হ্যাঁ, আমলকি ত্বক ও চুলের ক্ষেত্রে মারাত্মক ভালো কাজ করে। এই আমলকি ভিটামিন সি এই আমলকির ভিটামিন সি কোলাজেন তৈরি করতে সাহায্য করে, যেটা আপনার স্কিনকে টাইট, চুলের ফলিকল মজবুত করে। সেই কারণে আপনার চুল পড়া বন্ধ হয় এবং আপনার স্কিন যদি টাইট থাকে, আপনার স্কিনটা ভালো থাকে, স্মুথ শাইনি দেখায়। তো সম্মানিত ভিউয়ার্স, এই ছিল আমলকির বিশেষ বিশেষ উপকার নিয়ে আপনাদের সামনে কিছু বৈজ্ঞানিক তথ্য রাখলাম। আশা করি এই তথ্যগুলি আপনি যদি বুঝেন তাহলে এখন থেকে নিয়মিত আমলকি জুস সেবন করবেন। এটা যে শুধু ভিটামিন সি এর উৎস, বিষয়টা এরকম না। এটা আপনার লিভার, আপনার ইমিউন সিস্টেম, আপনার চুল, আপনার ত্বক, আপনার সব কিছুকে সুরক্ষা দেয়, আপনার হার্টকে সুরক্ষা দেয়। প্রতিদিন আধা গ্লাস অন্তত ফ্রেশ আমলকির জুস পান করেন, সেই ক্ষেত্রে আপনি অনেক কঠিন, অনেক বড় বড় রোগ থেকে বেঁচে যাবেন ইনশাআল্লাহ। তো মনে রাখবেন, ঔষধের আগে খাদ্যই হোক আপনার চিকিৎসা। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।